তো গাইজ আজকে এই 1200 টাকার মিক্সার মেশিনটা রিপেয়ারিং করব। তো চলো দেখা যাক যে 1200 টাকার মিক্সার মেশিনের ভিতরে কি কি লাগানো আছে। আর যে কাস্টমার কিনেছিল সে বলেছে যে 2 দিন চালিয়ে তারপর আর চলেনি। দেখছি যে 1200 টাকার মিক্সার কি হতে পারে। ঠিক আছে, তো চলো এটা খুলে দেখা যাক যে ভিতরে এর কন্ডিশন কি কি আছে। তো চলো ফার্স্ট এটা ওপেন করে নেব। তো গাইস এই যে ভিতরের অবস্থাটা ঠিক এরকম। ঠিক আছে, এই যে আমাদের মেন লিড, এই যে দেখতে পাচ্ছ, এই যে মেন লিডে যে এরকম জয়েন্ট ফেলেছে, অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধা। তো এর গেজটা একবার চেক করি যে এর ভিতরে তামা আছে কিনা। এই দেখো, তামাই নাই। ঠিক আছে, দাঁড়াও তোমাদের কি করে দেখাচ্ছি, এই আগুন জ্বালিয়ে তারপরে তামাটা বের করে দেখাচ্ছি। এই তামা পেয়েছি, এই যে তামা। তো দাঁড়াও, আমি লাইটার নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এর ভিতরে অরিজিনালি কি তামা আছে কিনা। এই দেখো ভেঙেই গেল। তো এই ছিল এর তার কেবিল। ঠিক আছে, এই এর কেবিল। আর দেখাচ্ছি আর কি কি রয়েছে। তো এই যে রেগুলেটর লাগিয়েছে, রেগুলেটরের মধ্যে সব শর্ট করে দিয়েছে, লো হাই মিড টোটালটা শর্ট। ঠিক আছে, আর মালটা অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধা। আর এই কার্বনগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কার্বন সব ভেঙে ভেঙে এর মধ্যে আছে। এই হচ্ছে তোমাদের হচ্ছে কন্ডিশন। আর সেটাই দেখা। আর কি দেখাবো, ও আর এই যে ওভারলোড সুইচ দেখতে পাচ্ছ, এই সেম এরকমই ছিল ওভারলোড সুইচটা। এই যে যে ওভারলোড সুইচটা এরকমই ছিল। লাইটটা জ্বালিয়ে, হ্যাঁ এবার দেখো, এই যে ওভারলোড সুইচ এটা। ঠিক আছে, এর কানেকশন ফানেকশন তো কিচ্ছু করা নেই। ঠিক আছে, যে ওভারলোড সুইচ মানে এমন ভাবে ডিজাইনটা করেছে এই মিক্সার মেশিনটার, দেখেই মনে হবে এই মাল ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড কোম্পানি। আবার এই যে বাজাজের লোগোটা মেরেছে দেখো, যে বাজাজের লোগো। এটা হচ্ছে তোমার কি বলবো আর, এই কোম্পানিকে বদনামে মানে বদনাম করবে আর কি। আর তোমাদের একবার আর্নেচারটা মেন জিনিসটা দেখাই। আর্নেচার, এই তো গাইস, দাঁড়াও দেখাচ্ছি। আর এই এই দেখো, এই দেখো এই আর্নেচারের যে দানাটা উঠে গেছে। মানে ধরতে গেলে পুরো ফালতু একটা জিনিস এই কাস্টমার কিনেছিল 1200 টাকা দিয়ে। তো কি আর বলবো এই কাস্টমারদের, যে মানে কিছু অল্প টাকার জন্য তারা ফেঁসে যায়। 1200 টাকা কোনোদিন মিক্সার মেশিন হয়? তোমরাই বলো। আর এই যে 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 দেখো, এই দেখো কয়েলটাও জ্বলে গেছে। এই যে যে কয়েলটাও জ্বলে গেছে। তোমার জুম করে দেখাই। এই দেখো গাইজ, এই যে গাইজ, এই যে দেখো কয়েলটা জ্বলে গেছে। মানে এটা ঠিক করার মতন কোনো কন্ডিশনই নেই। পুরো টোটাল নতুন করে সব করতে হবে। আর যা যা টাকা খরচা হবে তা কাস্টমারকে বলবো যে এই মাল ঠিক করার থেকে না করাই ভালো। ঠিক আছে, এ শুধু খাপাটাই একটু বেস্ট, মানে তাও ভালো না আর কি কন্ডিশন। যে 1200 টাকার মিক্সার মেশিন। আর কি বলবো গাইজ, দেখো। তো এই ছিল ভিডিও আমার আজকে তোমাদের দেখানোর মতন। তো এরকম ভুল তোমরা কেউ করবে না।
ঠিক আছে, কিছু কম টাকার জন্য একটা মিক্সার মেশিন কিনে সেটা যদি দুদিনও যদি না ইউজ করতে পারো, তাহলে সেই মিক্সার মেশিন কিনে তোমার লাভটা কি হবে বলো? যদি 6 মাস যদি যেত, তাও কাস্টমার একটু ভিতর থেকে একটু সাহস পেত যে না, 1200 টাকা দিয়ে কিনে তাও 6 মাস তো চালিয়েছি। আর 1200 টাকা দিয়ে কিনে 2 দিন চালিয়ে হাওয়া উড়ে গেছে, মানে দিন প্রতি উনার 600 করে পড়েছে, বুঝলে তো? মানে দিনে উনি 600 টাকা করে মিক্সার মেশিন চালিয়েছে, মানে ভাড়া, এরকম একটা ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এরকম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটাকে আর রিপেয়ারিং করবো না, কাস্টমারকে বলে দেবো যে এই নতুন কিনে নাও বা এই আর করে লাভ নেই, ঠিক আছে? তো চলো, তোমাদের কাছে এটুকুই বলবো যে তোমরা এরকম কম টাকায় মিক্সার মেশিন হোক, হোম থিয়েটার হোক, মানে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, এইসব কিচ্ছু কিনবা না। দাম বেশি নিক, তাও মালটা যেন ভালো হয়। এই 1200 টাকায় এই দেখো, এ পুরো অ্যালুমিনিয়াম মেরেছে, এই যে দেখো অ্যালুমিনিয়াম, আবার তিনটেই শর্ট শর্ট করে দিয়েছে, মানে লো হাই মিড এগুলো কিছুই কাজ করবে না, ঠিক আছে? আমার যেরকম ছিল সেরকম করেই দিই, দরকার নেই আমার এই ঠিকঠাক করার মতো। তো এই এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুই। চলো, টাটা।